রুগ্ন শিল্পাঞ্চলে শিল্পের জমিতে একটাও শিল্প গড়ে ওঠেনি, অভিযোগ অর্জুন সিংয়ের। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছিলেন শিল্পের জমিতে শিল্প করা হবে, শিল্পের জমিতে আবাসন করা যাবে না। কিন্তু পরবর্তীকালে দেখা গেল রুগ্ন শিল্পাঞ্চলে শিল্পের জমিতে একটাও শিল্প গড়ে উঠল না। শুক্রবার বেলায় নৈহাটির গৌরীপুরের সিং ভবনে সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার অভিযোগ, তৃণমূল ক্ষমতায় আসার পর কাঁচাপাড়া থেকে শুরু করে ডানলপ পর্যন্ত বন্ধ থাকা একটাও কারখানা খোলেনি। এই রুগ্ন শিল্পাঞ্চলের 70 থেকে 72টি কারখানা এখনও বন্ধ, অথচ নতুন করে একটাও কারখানা গড়ে ওঠেনি। শ্রমিক নেতা তথা প্রাক্তন সাংসদের আরও অভিযোগ, বন্ধ থাকা ডানলপ কিংবা যেসব কারখানা অধিগ্রহণের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু ওই দুটি কারখানা খোলেনি। উল্টে বন্ধ কারখানা থেকে অবাধে যন্ত্রাংশ চুরি হয়ে গিয়েছে। ডানবার কটন মিলের জমিতে আবাসন তৈরির চেষ্টা চলছে। লোকসভা ভোটের আগে গৌরীপুর জুট মিল খোলার মিথ্যা আশ্বাস দিয়ে তৃণমূল ভোট আদায় করেছে, অথচ ওই মিলটি এখনো খোলেনি। ডানলাপ উনি অ্যাকোয়ার করে নিয়েছেন, উনি ডানলাপের কারখানা করবেন। ডানলাপের কারখানা হলো যেসব উনি নাকি অ্যাকোয়ার করে নিয়েছেন, যেসবে উনি কারখানা করবেন, যেসবের রোজ ট্রাক লাগিয়ে উনার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যেখানে কারখানা আছে, উনার প্রত্যেকটা পাড়াতে একটা লোহাচোর নেতা আছে। তারা ওই যেসব কারখানাকে কিভাবে রোজ ওখানে পুলিশ ক্যাম্প আছে আর রোজ ট্রাক লাগিয়ে লোহা চুরি হয়, ওরকম ডানলাপ কারখানা উনি বলেছেন আমি অ্যাকোয়ার করে নিচ্ছি। উনি যখনই ভোট আসে তখনই চলে যান চায় বাগানে, উনি বলেন এই জমি আমরা অ্যাকোয়ার করে নিয়েছি, এই চায় বাগানকে আমরা অ্যাকোয়ার করে আমরা রাজ্য সরকার চায় বাগান চালাবো। একটা চায় বাগান চালু করতে পেরেছে, একটা চায় বাগান উনি চালু করতে পেরেছে। এই বীজপুর থেকে ডানলপ অবধি প্রায় 70টা কারখানা বন্ধ হয়ে গেছে। উনি কি করলেন, উনি বলেছিলেন 6-3 লাগাবো, কারখানার উপরে কারখানা, জমিতে কারখানা হবে, একটাও কারখানা করতে পেরেছে। আজকে ডানওয়ার কটন মিলের অবস্থা কি করে দিয়েছে। ডানওয়ার কটন মিল 118 কোটি টাকা উনি 6-3 সরিয়ে বিক্রি করবেন জমিটা, 3 কোটি টাকা বছরে উনি লিজ দিয়ে দেবেন। একটা লোক এসছে লাগাবার জন্য কারখানা, কারখানা ওখানে কারখানা না, ওখানে দেবেন উনি এর জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করার জন্য, আবাসন তৈরি করার জন্য একজনও কেউ ওখানে আসেনি। আজকে যেখানে বসে আছি আমরা গৌরীপুর জুট মিল, ওই ইলেকশনের আগে ঢাক বাজিয়ে ওনার ছবিতে মিষ্টি খাইয়ে কারখানা চালু হবে, চালু হলো? যে জিনিসটা আইনত যেভাবে চালু করা উচিত সেটা না করে ও শুধু সস্তা রাজনীতি করে উনি এই রাজনীতিটা করছেন। আমরা ধিক্কার জানাই। বাংলা 1 টাকার বিনিময়ে চিটফান্ড সংস্থা প্রয়াগ গোষ্ঠীর জমি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে দেওয়া নিয়েও এদিন সুর চড়ালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার অভিযোগ, চিটফান্ড সংস্থার ফিল্ম সিটির জমি সৌরভ গাঙ্গুলির হাতে তুলে দেওয়ার অধিকার মমতা ব্যানার্জির নেই। যদিও সম্প্রতি সেই সিদ্ধান্তের বিরোধিতা করে আমানতকারীরা কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন। 1 টাকাতে উনি টাকা ফিল্ম সিটি উনি দিয়ে দিয়েছেন, যে ফিল্ম সিটি জমি 350 একর জমি রোজ ভ্যালি যেখানে জব্দ করা হয়েছে, যে জমি বিক্রি হয়নি এখনো, যে জমি বিক্রি করে সেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কথা প্রধানমন্ত্রী বলেছিলেন, যার কোনো রাইট নেই মমতা ব্যানার্জি এই জমি দেওয়ার কোনো রাইট নেই, তার জন্য কোর্টে মামলা চলে গেছে। আমানতকারীদের একটা অংশ দিয়ে কোর্টে মামলা করেছে। সে 1 টাকাতে উনি জমি দিয়ে দিলেন কাকে? সৌরভ গাঙ্গুলিকে উনি জমি দিয়ে দিয়েছেন। সৌরভ গাঙ্গুলিকে অনেক জমি দিয়েছেন উনি, কোথাও ট্রেনিং সেন্টার করার জন্য উনি বাহাল তবিয়তে উনি ট্রেনিং সেন্টার চালাচ্ছেন, বিনা পয়সা নিয়ে একজনও ট্রেনিং পায় না। উনি যদি বিনা পয়সা দিয়ে রাজ্য সরকারের জমি নিয়ে বিনা পয়সা দিয়ে উনি কারোকে ট্রেনিং, ওই সৌরভ গাঙ্গুলি বিনা পয়সা উনাকে বহু জমি দেওয়া হয়েছে, আমি তাকে অপমান করছি না, কিন্তু যার যে কথা, যে এগ্রিমেন্ট আপনি যদি পড়বেন, উনাকে যদি ট্রেনিং করার জন্য, ক্রিকেট ট্রেনিং করার জন্য বাচ্চাদেরকে উনি যদি নিয়েছেন, সেখানে কি কোটা বাচ্চাকে বিনা পয়সা ট্রেনিং দেওয়া? প্রসঙ্গত বাজেট নিয়ে বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ খণ্ডন করে বাংলায় কেন্দ্রের একগুচ্ছ বরাদ্দের ফিরিস্তি এদিন তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি থেকে শুরু করে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউশন, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট সহ বিভিন্ন ক্ষেত্রে বাজেটে কেন্দ্রের বরাদ্দের তালিকা তিনি তুলে ধরলেন। বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। আমার কাছে সামান্য কিছু তথ্য আপনাকে দিচ্ছি, যেখানে ওনার এই কথাটা কোনোভাবে মান্যতা পাবে না। বাংলা বাজেটারি অ্যালোকেশনের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট হোমিওপ্যাথিক 34 করোড় পেয়েছে,
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হসপিটাল ইনস্টিটিউট যে আছে 66.5 crore পেয়েছে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট 46 crore পেয়েছে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ISI যাকে বলা যায় 20 crore পেয়েছে। এশিয়াটিক সোসাইটি 21 crore পেয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল 11 crore দেওয়া হয়েছে। ইন্ডিয়ান মিউজিয়ামকে প্রায় 9.5 কোটি টাকা দেওয়া হয়েছে। মৌলানা আব্দুল কালাম ইনস্টিটিউটকে 2.2 crore দেওয়া। রাজা রাম মোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনকে 6.5 crore দেওয়া হয়েছে। বোস ইনস্টিটিউশন অফ কলকাতাকে 91.54 crore দেওয়া হয়েছে। IACS কলকাতা 160 crore পেয়েছে। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন 5.56 crore পেয়েছে। এসএন বোস সেন্টার আপনার পেয়েছে 54.4 crore রুপিস। আপনার কলকাতা মেট্রো পেয়েছে 906 কোটি টাকা। দমদম নিউ গড়িয়া মেট্রো 1791 কোটি টাকা। জোকা মাজারহাট এসপ্লানেড মেট্রো 1210 কোটি টাকা। এই ধরনের আরও যতগুলো বিফোর প্রজেক্ট আছে, ধরুন 15 ফিনান্স হলো, জল শক্তি মন্ত্রণালয় থেকে যে টাকা দেওয়া হয়, বা যতগুলো ইনফ্রাস্ট্রাকচার উপরে আপনার রাস্তার উপরে যে টাকাগুলো দেওয়া হয়, সেই টাকাগুলো দেওয়া হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি একটা অদ্ভুত সস্তা রাজনীতি করেন।